মাই গড, একটা বেঁচে গেল। কখন যে এত রাত হলো টেরই পেলাম না। এত কাজ, আবার সকালবেলা অফিস। কি ব্যাপার, বস কেন এখন কল করলো? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমি তো জানি। সমস্যা নেই স্যার, আমি অন টাইমে পৌঁছে যাব। স্যার 7টা? 7টা কেন স্যার? স্যার আমাদের মিটিং তো 12টা বাজে, তাহলে 7টা? কিন্তু স্যার এখন তো বাজে 1টা, আর 7টা বাজে মিটিং। স্যার আমি কিভাবে কি করব? স্যার আপনি তো জানেন যে আমি ম্যারিড, আমার সংসার আছে, বাচ্চা আছে, সব কিছু সামাল দিয়ে আসলে আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। স্যার একটা কথা স্যার, আমি বাদে অন্য কাউকে নিলে কি হয় না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমি 7টা বাজেই আমি মিটিং অ্যাটেন্ড থাকবো। কি করি এখন? এখন বাজে 1টা, আমাকে তো সেই 4টা বাজে ঘুম থেকে উঠতে হবে। উঠে ঘরের কাজ, রান্না, ঘর পরিষ্কার করা, সব কিছু। আমি কখন এগুলো করবো, কখন ঘুমাবো? আবার 7টা বাজে নাকি ফ্লাইট। অ্যালার্ম দিয়ে রাখি। ছয়টা বাজে? মাই গড, আমি না 4টা অ্যালার্ম দিছিলাম, 6টা বেজে গেলাম। আমি কি করবো এই 1 ঘন্টার মধ্যে? 7টা বাজে ফ্লাইট। আমি না কিছুই বুঝতেছি না, কেন এত ঘুমাইলাম আমি? অ্যালার্মটা আমি বন্ধ করে দিচ্ছি। মানে তুমি বন্ধ করলা কিসের জন্য? দেখো আমার এখন কত লেট হয়ে গেল, বলো 6টা বাজে, আমি কখন ফ্লাইট ধরবো? তোমার কিছু করতে হবে না, সবকিছু আমি করে দিচ্ছি। কে? তুমি তুমি সবকিছু করে ফেলছো? সারাদিন সমস্ত কাজ করে রাত 1টার সময় তুমি শুতে যাচ্ছ, তখন তুমি জানতে পারছো যে তোমার সকাল 7টায় মিটিং। এখন এটার জন্য তুমি 4টার সময় অ্যালার্ম দিয়ে রাখছো। 1টার সময় ঘুমিয়ে তুমি যদি 4টার সময় ওঠো, তোমার মাথা ঠিক থাকবে?
হ্যাঁ, এর জন্য অফ করে দিচ্ছি। কি করবো আলিফ বলো, চাকরি তো করতে হবে তাই না? আর আমি তো সবকিছু ম্যানেজ করছিলাম, কিন্তু এই যে এখন আজকে যে দেরি হয়ে গেল, এখন আমাকে উঠে ঘর ঝাড়ু দিতে হবে, নাস্তা বানাতে হবে, আমাদের জন্য লাঞ্চ রেডি করতে হবে, কখন আমি এগুলো করবো বলো? এইসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ করে দিচ্ছি। থালা বাসন মাজা, ঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, ব্রেকফাস্টও করা আছে। আমি খেয়ে ফেলছি, তুমি খেয়ে ফেলো। আর তোমার লাঞ্চে আর তোমার টিফিন বক্স, আমার টিফিন বক্স 2 টাইম ভরে দিচ্ছি। কিন্তু তুমি কেন এসব করতে গেলে? না, মানে ভাবলাম যে সারা রাত ঘুম হবে না, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা, তারপরে তুমি তো সারাক্ষণ শুধু বক 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 করতেই থাকবা। দ্যাটস ওয়াই। আচ্ছা, তার মানে তুমি এর জন্য করছো তাই তো, যাতে আমি বকবক না করি? না, মজা করছি, আমি ইচ্ছা করেই করছি। আমি বুঝতে পারছি যে তুমি কত কষ্ট করো, আর ব্যাপারটা কত অদ্ভুত তাই না? আল্লাহ পাক মেয়েদেরকে কত স্ট্রং করে তৈরি করছে, একা হাতে সবকিছু সামলাচ্ছে, সংসার সামলাচ্ছে, স্বামীকে সামলাচ্ছে, বাচ্চা কাচ্চাকে সামলাচ্ছে, নিজের কর্ম সামলাচ্ছে, এরপরেও তার মুখে শুধুমাত্র হাসিটাই থাকে। ইটস এ গ্রেট পাওয়ার। বাই দ্য ওয়ে, এখন তোমার লেট হচ্ছে না? ও হ্যাঁ, তোমার কথা তালে তালে না আমি সব ভুলেই গেছিলাম। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে হেল্পটা করার জন্য। মোস্ট ওয়েলকাম।